সংস্কারের নামে কাটা হয়েছে চারপাশের গাছ। এক সময়ের সবুজে ঘেরা নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যান এখন যেন এক টুকরো মরুভূমি। এতে আশ্রয়হীন হয়ে এলাকা ছেড়েছে পশু পাখি, ধ্বংস হয়েছে জলজ উদ্ভিদ ও প্রাণী। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজন ও পরিবেশবাদীরা। নওগাঁ প্রতিনিধি সুমন আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েক বছর আগেও আলতাদিঘির টলমল পানিতে ফুটত গোলাপি পদ্ম ফুল, চারপাশ ঘিরে ছিল হাজারো গাছপালা। গাছের ছায়ায় ঢেকে থাকা দিঘিটির শান্ত পানির দিকে তাকিয়ে চোখ জুড়িয়েছেন প্রকৃতিপ্রেমীরা। কিন্তু এখন সে দৃশ্য বড়ই অচেনা। সম্প্রতি উদ্যান সংস্কারে 16 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার, যা বাস্তবায়ন করতে গিয়ে কেটে ফেলা হয়েছে দিঘির চারপাশের ছোট বড় গাছ। এতে এলাকা ছেড়েছে পরিযায়ী পাখি, কমেছে আকর্ষণ, আসে না পর্যটকও। প্রক্রিয়ার মাধ্যমে এই গাছগুলো কর্তন করা যেত। এখন যে যত পরিমাণ গরম লাগতেছে তখন অনেকটা শীতল লাগতো। বর্তমানে যে আমরা আসি এখানে আসে ওই অনুভূতিটা আর পাই না। উদ্যানের 265 হেক্টর বনে মাঝে মধ্যেই লাগে আগুন। এতে পুড়ে যাচ্ছে গাছপালা, হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। পরিবেশ বিপর্যয়ের শঙ্কা তৈরি হচ্ছে বলে মনে করেন সচেতন মহল। তো এই প্রকৃতি যদি না থাকে, এই বন বা এই উদ্যানটা যদি না থাকে, তাহলে আপনি যাই করুন না কেন সেটা কোনো কাজে আসবে না। উন্নয়ন বিধ্বংসী যে কর্মকাণ্ড করেছে যারা, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। উন্নয়নমূলক কাজের স্বার্থেই কাটা হয়েছে গাছ। কাজ শেষ হলেই আবার নতুনভাবে বনায়ন করা হবে বলে জানান বন কর্মকর্তা। এখানে দেশীয় প্রজাতির শোভাবর্ধনকারী বনায়ন করা হবে এবং আশা করি পরবর্তীতে এটা আমরা এই সামনের বর্ষাকালে এই কাজগুলি করব। উন্নয়নের নামে এইভাবে নির্বিচারে গাছ কাটা হলে নেমে আসবে প্রাকৃতিক বিপর্যয়। তাই বন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ নওগাঁবাসীর। ডেস্ক রিপোর্ট, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।